হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। আজ আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা অর্থাৎ ক্লাস 11-এর যে ছায়া প্রকাশনের পদার্থবিদ্যা আছে দুয়ারি মজুমদার মাইতি, এনাদের এই বই থেকে যে ভেক্টর চ্যাপ্টারটা আছে সেই ভেক্টর চ্যাপ্টার তোমরা জানো ভেক্টর আর একমাত্রিক গতি মিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল 12 নম্বরের প্রশ্ন হবে। তো আমরা এই ভেক্টর থেকে যে এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া আছে প্রায় 60টার মতো এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া আছে। তো তার থেকে আমরা ধাপে ধাপে অর্থাৎ প্রথমবারে আমরা 10টা প্রশ্ন আমরা দেখব এই ভিডিওটাতে। তো কোথায় আছে একেবারে দেখবে তোমরা বইটার যেখানে চ্যাপ্টার শেষ হচ্ছে তারপরে কিছু দ্রুত সমাধান কৌশল বা ফর্মুলাগুলো যেখানে এক জায়গায় করে দেওয়া আছে তার পরপরই তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে। এখান থেকে আমরা 10টা কোশ্চেনের সলিউশন করব। তো বইটাতে দেখানো মুশকিল, সেজন্য আমরা এটাকে খাতায় লিখে নিয়েছি। তো এখান থেকে তো টোটাল 10টা কোশ্চেনের সমাধান মানে এই ভিডিওতে তোমরা পাবে। তোমাদের বলে রাখি যে যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে ফার্স্ট সেমিস্টারে, সুতরাং বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করো। আর ভেক্টরের ক্ষেত্রে যেটা শর্ত সেটা হলো তুমি যতই থিওরি পড়ে আসো না কেন, এমসিকিউ প্রশ্ন সমাধান করার সময় তোমার আবার একটু হেল্প লাগবে। এই যে হেল্প লাগছে সেখানে আমরা ছোটো ছোটো ট্রিক্স বলবো, সেই সমস্ত জিনিসগুলো মনে রাখা বা এই সমস্ত সলিউশন খাতার যে কোনো একটা জায়গায় লিখে রাখা, এটা কিন্তু তোমাদের নিজেদের কাজ। তো চলো আমরা দেখি প্রথম আমাদের কোশ্চেনটা কি আছে। বলছে a প্লাস বি ভেক্টর মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সম্পর্কটি কী শর্তে সঠিক। প্রথম অপশান দিয়েছে a ইকুয়াল টু 0। এ ভেক্টর যদি 0 হয় তাহলে এখানে 0 বসাও, এখানে 0 বসাও, তাহলে হবে কি বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। তো সেটা তো সম্ভব না, বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টরই হবে। বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর কেন হবে? অপশান সেকেন্ড সেটা কি বলছে, বি ভেক্টর ইকুয়াল টু 0। তো বি ভেক্টর এখানে যদি আমরা 0 বসাই তাহলে এর এখানেও 0, তাহলে আমরা পাবো কি এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। অর্থাৎ এটা হতে পারে, এটা পসিবল। তারপরটা এ ভেক্টর আর বি ভেক্টর ইকুয়াল, যদি এই দুজন ইকুয়াল হয় তাহলে এখানে 2 এ ভেক্টর আর এখানে 0 হবে, সুতরাং এটাও সম্ভব না। এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, তো এ ভেক্টর এখানে মাইনাস বি ভেক্টর দিলে এখানে কত হয়ে যাবে 0, আর এখানে কি হয়ে যাবে মাইনাস 2 বি ভেক্টর, তার মানে মাইনাস 2 বি ভেক্টর ইকুয়াল টু 0 হচ্ছে, সেটাও সম্ভব না। অর্থাৎ আমাদের অপশান বি হলো রাইট আনসার। বুঝতে পারলে? এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে দুটি ভেক্টরের প্রত্যেকটির মান পি, এদের লব্ধির মানও পি, লব্ধি মানে যোগফলের মানও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত? তো জানো, যদি আমরা এই ফর্মুলা জানি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু যদি তাদের লব্ধি সি ভেক্টর হয়, তো বলছে এ ভেক্টর আর বি ভেক্টরের দুজনের মান কত? পি, তাই তো। আর সি ভেক্টর এদের যে লব্ধি তার মানও পি। তো সি ইকুয়াল টু আমরা জানি রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। থিটা কি? এ ভেক্টর আর এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা। আমাদের তো এটা কি বার করতে বলেছে, তাহলে এখানে বলছে এ ভেক্টর বি ভেক্টর যেটা দুটো যোগ করেছি তাদের মান পি, তার মানে আমরা এখানে কি লিখে দেবো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পিপি মানে পি স্কোয়ার cos থিটা ইকুয়াল টু এটা কি পি। তাহলে সব স্কোয়ার করে দিই, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কি পাবো পি স্কোয়ার মানে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos থিটা। সেখান থেকে বলো 2p স্কোয়ার কত হবে? 2p স্কোয়ার হবে দেখো মাইনাস না, সেখান থেকে 2p স্কোয়ার cos থিটা মান হচ্ছে মাইনাস পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কেটে দিলে cos থিটার মান কত হবে? সেখান থেকে আমরা একটু এই পাশে ক্যালকুলেশনটা করছি। সেখান থেকে দুপাশে যদি পি স্কোয়ার কেটে দিই তাহলে cos থিটা ইকুয়াল টু দেখো হচ্ছে মাইনাস হাফ মানে কি cos 60 মাইনাস cos 60, এখানে কিন্তু একটা মাইনাস আছে। তো এটা দেখো cos 180 ডিগ্রি মাইনাস 60 হয়, তোমরা ম্যাথমেটিক্যাল নিয়ম এটা দেখবে, তাহলে সেখান থেকে cos 120 ডিগ্রি, তার মানে থিটার মান কত হচ্ছে 120 ডিগ্রি। রাইট আনসার কোথায়? সি। আচ্ছা, পরেরটা কি বলছে, দুটি সমমানের বল একযোগে একটি কণার উপর ক্রিয়া করে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মান সমান। অর্থাৎ দুটো বল, একটা যদি আমরা এ ভেক্টর ধরি একটা বল, আর একটা যদি বি ভেক্টর বল ধরি, তাহলে তাদের লব্ধি কত? সি ভেক্টর। তো বলছে সমমানের বল, এই দুটোর মান সমান, এদের লব্ধিও সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণ এ আর বি এর মধ্যবর্তী কোণ, এই কোণটা কি প্রকৃতির? তো আগেরটার মতোই সেম জিনিস, তোমরা এটা বাড়িতে হোমওয়ার্ক থাকলে তোমাদের যে এটা তোমরা কিন্তু বাড়িতে এটা করবে এবং করে এর মধ্যে আমার আনসারটা জানাবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। যেটা আনসার হবে সেটা কিন্তু মানে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। ওকে, একই জিনিস আগেরটার মতো, তাহলে তোমরা কিন্তু পরেরটা করছো। এরপরে আমরা কোশ্চেন নম্বর 4-এ যাই। বলছে নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? দেখো উষ্ণতা তো স্কেলার রাশি, মহাকর্ষীয় বিভব ও স্কেলার রাশি।
ক্ষমতা স্কেলার রাশি, ঘাত, ঘাত মানে কি বলতো, ঘাত বল, এটা হলো ভেক্টর রাশি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছে এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান, মোট বল মানে যোগফল, আমরা কি জানি সে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। তো বলছে যে এই যে দুটো ভেক্টর, দুটো বল, একটা এফ আর একটা এফ, তাহলে এদের লব্ধি যোগফল কত? তার মানে আমরা দুটো ভেক্টরকে আমরা কি ধরে নিতে পারি, এফ, এটাও এফ, আর এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি ধরতে পারি। তাহলে আমাদের এদের লব্ধির ফর্মুলা কি ছিল, সি ইকুয়াল টু রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কেউ কস থিটা কেউ কস আলফা হিসেবেই জানো, কিন্তু এই অ্যাঙ্গেলটা কত, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। আচ্ছা, ফর্মুলাটা প্রথমে লিখি, পরে আমরা ভ্যালুগুলো বসাচ্ছি। হ্যাঁ, এখানে তো আর এ ভেক্টর নেই, আছে কি দুটো এফ ভেক্টর, তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার কজ, দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। দেখো কজ 90-র মান 0, সুতরাং এই পার্টটা থাকছে না, তার মানে কি হচ্ছে রুট 2f স্কোয়ার, তার মানে আমরা বলতে পারি এফ রুট 2। তাহলে লব্ধির মান কত হবে, এফ রুট 2। দেখো রুট 2-র মান কত, রুট 2-র মানে 1.41, তার মানে কি এই যে লব্ধিটা এফ আর 2f এর মধ্যবর্তী হবে, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, চিত্রে আর ভেক্টর হলো এ ভেক্টর ও বি ভেক্টর দুটির লব্ধি, আর ভেক্টর কি এ আর বি এর লব্ধি, মানে কি সেই ত্রিভুজ সূত্র, তার মানে এটা যদি হয় এটা হলো আর ভেক্টর। আর এর মান হলো, আর ভেক্টরের মান আর ইকুয়াল টু বি বাই রুট 2 হলে থিটার মান কত? দেখো যদি আমরা সেই ত্রিভুজ সূত্রে পেয়েছিলাম এরকম একটা জিনিস, তো জানি আমরা ভেক্টর দিয়ে যদি আমরা কোনো এরকম ড্রয়িং করি, তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যটা কি ভেক্টরের মানকে সূচিত করে। তো সেখানে যদি আমাদের এদের দুজনের মধ্যে আমাদের অ্যাঙ্গেল বার করতে বলে, তখন আমরা কি করব, এখান থেকে প্লেন এখানে কস থিটা কত হবে, দেখো এটা তো আমাদের চিত্রেই বোঝা যাচ্ছে, এটা হলো 90 ডিগ্রি। আমি লিখতে ভুলে গেছি, কিন্তু এখানে 90 ডিগ্রি কিন্তু তোমাদের বইয়ের যে ছবি, তোমরা অবশ্যই ছায়ার বইটা পাশে রাখবে, তাহলে এইগুলো পরপরই তোমরা পেয়ে যাবে, সুতরাং লিঙ্ক করে তোমাদের সলিউশনগুলো লিখতে সুবিধা হবে। আর এর সাথে সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমাদের রেসপন্স যদি সেরকম পায়, মানে লাইক বা কমেন্ট সেরকম পায়, তাহলে কিন্তু এর নেক্সট পার্ট অর্থাৎ পরবর্তী 10টা বা তারপরে 10টা এরকম করে আমরা কিন্তু সব মানে অঙ্কগুলো এখানেই দিয়ে দেবো। সত্যি বলতে এইগুলো আমাদের অফলাইনে যে 3-4টে ব্যাচ আছে যে ক্লাস 11-এ, তাদের এইগুলো পরপর তাদের দরকার, মেনলি তাদের উপর ফোকাস করে, যাতে তারা এইগুলো সবসময় পেয়ে যায় অফলাইনে ক্লাস করার সাথে সাথে, সেজন্য এই ভিডিওটা বানানো। আচ্ছা দেখো এখানে কস থিটা মানে কি ভূমি, বা কস থিটা না সরি, আমরা আর আর বি এই দুজন, মানে এই দুজনের সম্পর্ক, মানে সাইন থিটা নিই। সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতি, তো লম্ব কোনটা এখানে আর অতি কোনটা বি। আবার ওরা বলে দিয়েছে আর ইকুয়াল টু বি বাই রুট 2, আর এর জায়গায় কি বি বাই রুট 2 বসালাম, কেটে গেল, মানে 1/√2। 1/√2 যদি হয় তাহলে সাইন কতর মান, 1/√2 সাইন 45, তার মানে থিটার মান কত হচ্ছে 45 ডিগ্রি। এখানে দেখো অপশান বি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে নেক্সট প্রশ্ন কত আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, এ ডট বি তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই শর্তটি প্রযোজ্য হবে কখন? তো দেখো এ ডট বি তার স্কোয়ার ইকুয়াল টু বলছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা যদি স্কোয়ার রুট করি, তাহলে এ ডট বি, সরি এটা বি হবে, ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস এ বি। আবার এ ডট বি মানে তোমরা কি জানো, এ বি কস থিটা, ফর্মুলা কিন্তু খুব মনে রাখতে হবে, এ বি কস থিটা, থিটা হলো কি এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো থিটা। তাহলে এখানে কি প্লাস মাইনাস এ বি, দুপাশে এ বি কেটে দাও, কস থিটা ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 1। তো কস কতর মান হলো 1, দেখো থিটার মান 0 ডিগ্রি হলে কস থিটা প্লাস 1, আর থিটার মান 180 ডিগ্রি হলে কস থিটার মান মাইনাস 1, অর্থাৎ থিটা কি হয় 0 হবে, না হলে 180 হবে। তো 0 হলে ছবিটা কেমন হবে, এই একই দিকে এ আর বি, আর 180 হলে কি একজন এই দিকে আর একজন বিপরীত দিকে, তো 0 হোক বা 180 হোক দুজনে কি হচ্ছে সমান্তরাল হবে, তো সুতরাং অপশন এ হলো রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, যদি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর এবং এ বি সি তিনজনের মান দিয়ে দিয়েছে, তাহলে এ ও সি এর মধ্যবর্তী কোণ কত? আমাদের কি বলেছে, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, কাদের দুজনের মান বার করতে বলেছে, এ আর সি। তাহলে আমরা এখানে এ আর সিকে এক পাশে নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি কি এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সেই বি এর মান কত হবে, এখান থেকে রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 এ সি কস থিটা, থিটা হলো এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ইকুয়াল টু তাহলে কি পাবো আমরা বি বা বি ভেক্টরের মান, এইভাবে লিখতে পারি। তো দেখো এ বি সি তিনজনের মান দিয়ে দিয়েছে, তো
তাই তো? তিনজনে মান দিয়ে দিয়েছেন। এর মান কত দিয়েছে? এর মান দিয়েছে 5, তাহলে 5 5 25 প্লাস সি এর মান দিয়েছে 3 3 9 মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 9 কস থিটা ইকুয়াল টু কত? বি এর মান হলো 4, দুপাশে স্কোয়ার করে উঠিয়ে দিই এটা, তার মানে এখানে 25 আর 9 কত হচ্ছে? 25 আর 9 হচ্ছে 34, 34 মাইনাস 90 কস থিটা ইকুয়াল টু 4, বা সেখান থেকে ও এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, এটা হবে এখানে 3, সি এর মান তো 3, তার মানে হচ্ছে 30, এটা হবে 30। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো 30 কস থিটা ইকুয়াল টু 30 হচ্ছে, তার মানে 30 কস থিটা ইকুয়াল টু দেখো 30 হচ্ছে, সেখান থেকে আমরা বলতে পারি কি কস থিটা, দেখো এখানে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে, এটা 4 তো যখন স্কোয়ার করলাম তাহলে এটা হয়ে যাবে কত? 16, তাহলে যদি 16 হয় সেখান থেকে একটু এই লাইনটা বাদ দাও, এখানে ক্যালকুলেশনটা একটু দেখো, তাহলে এখান থেকে কস থিটা ইকুয়াল টু পাচ্ছে 18/30, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 5, অর্থাৎ থিটা ইকুয়াল টু হবে কস ইনভার্স 3/5। একটু এখানে ক্যালকুলেশন একটু এটা করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, থিটার মান কস ইনভার্স 3/5, অপশান এ হলো রাইট আনসার। ওকে, আচ্ছা এই ভিডিও লাস্ট যে কোশ্চেনটা, একটা ভেক্টর দিয়েছে, বলছে এটা নির্দেশতন্ত্রের 3টে অক্ষের সাথে যে কোণ করবে। তো দেখো এটা তোমরা আগে একটা ফর্মুলাতে সরাসরি করেছো, কেননা এরকম একটা ছিল যে এই 3টে অক্ষ আর কোনো একটা ভেক্টর আর ভেক্টর, মনে আছে আর ভেক্টর ইকুয়াল টু যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এরকম হয়, আর আর এর মান যদি এরকম হয় √(x² + y² + z² এরকম হয়। এবার আমরা বলেছিলাম যেটা এক্স অক্ষের সাথে আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ করেছে, জেড অক্ষের সাথে গামা কোণ করেছে, সেখানে cos আলফা ইকুয়াল টু কি x/r, এরকম সব ফর্মুলা পড়েছিলাম। তো সেটাই আমরা করব, আমরা ধরবো এখানে যে এই ভেক্টরটা হলো এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখানে আমাদেরকে এর মানটা প্রথম, যেখানে এখানে আর এর মান বার করেছিলাম, এখানে এর মানটা হবে √3² + 6² + 2² 6 6 36, 2 2 4 40, 3 3 9 √49, মানে এর মানটা হচ্ছে 7। তাহলে cos আলফা এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ করে তাহলে cos আলফা ইকুয়াল টু কি 3/7 cos বিটা, ওয়াই অক্ষে কোথায় 6, 6/7 cos গামা কত হবে 2/7। তাহলে এখান থেকে বলো আলফা কত হবে cos ইনভার্স 3/7, বিটা হচ্ছে cos ইনভার্স 6/7, আর গামা হচ্ছে cos ইনভার্স 2/7। কোথায় আছে 362, হ্যাঁ অপশান এ হলো রাইট আনসার। ওকে, তো এই গেল আমাদের ভেক্টরের উপর প্রথম 10টা কোশ্চেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা যদি জানাও যে ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে এবং এই ধরনের ভিডিও বাকি যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই বাকি ভিডিওগুলো আনা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।